টাকা পয়সা বের করে সংসারের খরচ তো তুমি চালাতে পারবে না, কিন্তু আমি তো পারবো। আজ থেকে তাহলে বরং আপনি সবকিছু জানেন না, তাই এটাও জানেন না যে এই চাবি আমি বহুদিন আগেই পুতুলের হাতে দিয়ে দিয়েছি। মাঝখানে শিবানী নকল মাঠান সেজে বাড়িতে এসেছিল, তখন পুতুলের কাছ থেকে এই চাবিটা কেড়ে নিয়েছিল। আমি ফিরে আসার পর আমার উচিত ছিল চাবিটা দিয়ে দেয়া। আমার ভুল হয়ে গেছে না, তবে ভুলটা ঠিক করে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। পুতুল, আজ থেকে এই বাড়ির সমস্ত খরচাপাতির দায়িত্ব আমি তোকে দিলাম। পুজোর যাবতীয় ব্যবস্থা, যাবতীয় দায়িত্ব সবকিছু তোর। সে নয় করবো মাটন, কিন্তু চাবিটা আবার আমায় কেন দিলে বলো তো? এই অনেক বড় দায়িত্ব, আমি সামলাতে পারবো না। তুমি ছোট মাকে দাও। এই না 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 না, একদম না, আমার ঘাড়ে কিন্তু এসব দায়িত্ব চাপাবে না। মাঠান যাকে দায়িত্ব দিয়েছে একদম ঠিক দিয়েছে। হ্যাঁ পুতুল, তোকে এই দায়িত্ব নিতে হবে। তুই তো এবারই দশভূজা, তুই এই পুজোর দিনে 10 দিক একাই সামলাবি। এই কাজ একমাত্র তুই করতে পারবি। পুতুল, মা দুর্গা তার সন্তান সন্ততি নিয়ে মর্তে আসছেন, আমাদের বাড়িতে আসছেন। দেখিস যেন কারো অযত্ন না হয়, সব খেয়াল তোকে রাখতে হবে। এটা তোর দায়িত্ব। পাক্কা আছে, একদম পাক্কা আছে যে তুমি পারমিশনটা দিয়ে দিলে না। যাক, আমার যে কি আনন্দ হচ্ছে, শেষমেশ বাড়িতে দুর্গাপুজোটা হবে। হ্যাঁ মাঠান, বলো তো কি কি রান্না করা যায়, কি খাওয়া যায়? যেটা বলছি সংসারের চাবিটা আমার মুখের সামনে থেকে কেড়ে নিলে তো পুতুল, এর ফল ভুগতে হবে তোমার। এই পুজোর মধ্যেই আমি তোমার প্রাণ ভোমরাটা কেড়ে নেব। রায়চৌধুরী বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। তার মানে বাড়িতে প্রচুর বাইরের লোকজন আসবে, আর বাড়িতে অনেক লোকও থাকবে। যা করার এর মধ্যেই করতে হবে, কারণ সবাই ওই পুজোর কাজ অ্যারেঞ্জমেন্ট এসব নিয়ে ব্যস্ত থাকবে। তো পুতুলের বাচ্চাটাকে এই পুজোর মধ্যে সরিয়ে ফেলতে হবে। না না, দেরি করা যাবে না। কেন দেরি করবো, বুঝতেই পারছো না তুমি? যা করার এই পুজোর মধ্যেই করতে হবে, সরিয়ে ফেলতে হবে বাচ্চাটাকে।